আমার বাবা ৮০ বছর বয়সে আমেরিকা যায় ২৬টা মেডিসিন নিয়ে, কিডনি রোগ নিয়ে, অনেক রোগ নিয়ে। আমার বাবা এখন বয়স ৯৫। উনি এত ভালো আছে, শারীরিক কোনো রোগ নাই। যারা ডায়ালিসিস যাচ্ছেন বা স্টেজ 5-এ চলে গেছেন, এখনো ডায়ালিসিস শুরু করেন নাই, এখনো ভালো কোনো মেজর কমপ্লিকেশন নাই, তারা দ্রুত স্টেম সেল নেবেন। তারা দ্রুত আমাদের ডায়েটারি মডিফিকেশন, সাপ্লিমেন্টাল সাপোর্ট, আমাদের যে রিজেনারেটিভ ওজন আকুপাংশার এগুলো নেবেন। দেখুন আপনি অ্যামেজিং ফিল করবেন। আমি একজন বয়স্ক মানুষ, কিডনি রোগী। জি, আমি সপ্তাহে 3 বার ডায়ালিসিস নিচ্ছি। তা আমার জন্য কি ট্রিটমেন্ট আছে একটু যদি বুঝিয়ে বলতেন। স্টেম সেল কি এবং আমার জন্য স্টেম সেল কতটুকু উপকারী, এবং আমার এই অবস্থায় প্রায় ৭৬ বছর বয়স, এই অবস্থায় কি ট্রিটমেন্ট আছে। আমি সপ্তাহে 3 বার ডায়ালিসিস নিচ্ছি। আপনার বয়স ৭৬, এটা তো আসলে বয়স না। আসলে আমার বাবা ৮০ বছর বয়সে আমেরিকা যায় ২৬টা মেডিসিন নিয়ে, কিডনি রোগ নিয়ে, অনেক রোগ নিয়ে। আমার বাবা এখন বয়স ৯৫। উনি এত ভালো আছে, শারীরিক কোনো রোগ নাই। উনি কোনো মেডিসিন নেন না, উনি এনাফ খাবার খেতে পারেন, ব্রেন ভালো আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, বেদুইন জিজ্ঞেস করছিলেন বেদুইনরা যে এত রোগ কোত্থেকে আসে। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোগ আসে, আল্লাহ তাআলা রোগ দেয় এবং আল্লাহ রোগ ভালো করে, তবে বৃদ্ধ বয়স ছাড়া। আপনি কোনো বৃদ্ধ হন নাই, আপনাকে বৃদ্ধ মনে করেন না। যেটা বলছে আমি বৃদ্ধ হয়েছি, বৃদ্ধ হন নাই। বৃদ্ধ হওয়ার বয়স আলাদা। বৃদ্ধ বয়সে একটু অসুস্থ হবে, তার মানে এই না যে আপনি জীবন শেষ করে ফিরে বসে থাকবেন যে আমি অসুস্থ, আমি শেষ, এটা না। তো আমি বারবারই বলি, আমার বাবা এক্সাম্পল 95 ইয়ার্সে আছে, আলহামদুলিল্লাহ, হি ইজ সাউন্ডস হেলদি। হ্যাঁ, এখন যারা ডায়ালিসিস করছেন তাদের ক্ষেত্রে ডায়ালিসিস থেকে বের হওয়া খুবই কঠিন। কারণ ডায়ালিসিস করা মানেই আপনি কিডনিকে বাইপাস করে নতুনভাবে আপনি নিজেকে একটা ক্লিনজিং বা ফিল্ট্রেশনটা করছেন, টক্সিন বের করছেন। তো এই জন্য বলছি যে আপনার ডায়ালিসিস হয়তো বন্ধ হবে না স্টেম সেল দেওয়ার কারণে, কিন্তু আপনার যে অন্যান্য যে কমপ্লিকেশন যেগুলো আছে, যে আপনার এই যে এনার্জি, ফ্যাটি, টু মাচ পেইন ইন দ্য বডি, ঘুম হচ্ছে না, এনার্জি পাচ্ছেন না, আপনার নিশ্চয় ভালো ব্রেনও কাজ করছে না, মোটিভেশন পাচ্ছেন না, এই যে আরও যে কমপ্লিকেশন যেগুলো আছে, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ইম্প্রুভ হবে ইনশাল্লাহ। হয়তো ডায়ালিসিস 3 দিনের জায়গায় 2 দিনও চলে আসতে পারে, এমনও স্টাডিতে আছে ডায়ালিসিস কমিয়ে আসা সম্ভব। কারণ শরীর টক্সিক বাই প্রোডাক্ট তৈরিটা কমে যাবে। বাই প্রোডাক্ট কমে গেলে আপনার তো ডায়ালিসিস সংখ্যাও কম লাগবে, বুঝতে পেরেছেন? এইভাবে আর কি। কারণ অন্যান্য অর্গান সিস্টেম তো ইম্প্রুভ হবে, তখন বাই প্রোডাক্ট কমে যাবে, তখন ডায়ালিসিস হয়তো বা 1-2 দিনে আসা সম্ভব হবে। দ্যাট শুড বি ইয়ার গোল। পুরো বেরিয়ে হওয়ার সম্ভাবনা, বাট আমাদের একজন হয়েছে বলে আমি এটাকে আপনাকে আশা দেবো, সেটা আমি দিতে পারি না আর কি। হ্যাঁ, একজন ডায়ালিসিস থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, সেটা ভেরি সারপ্রাইজিং। উনি ভিডিও আপনারা দেখেছেন। তারপরে হচ্ছে যারা ডায়ালিসিস যাচ্ছেন বা স্টেজ 5-এ চলে গেছেন, এখনো ডায়ালিসিস শুরু করেন নাই, এখনো ভালো কোনো মেজর কমপ্লিকেশন নাই, তারা দ্রুত স্টেম সেল নেবেন। তারা দ্রুত আমাদের ডায়েটারি মডিফিকেশন, সাপ্লিমেন্টাল সাপোর্ট, আমাদের যে রিজেনারেটিভ ওজন আকুপাংশার এগুলো নেবেন। দেখুন আপনি অ্যামেজিং ফিল করবেন, আপনার স্টেম সেল লাগবে না। তবে আমি বলবো আপনার শুধু স্টেম সেল না, আপনার যে আমাদের ধানমন্ডি সেন্টারে আসেন, আপনার যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ সাপোর্টগুলো আপনার শুরু করা উচিত। ঠিক আছে, আপনি একটু ধানমন্ডি সেন্টারে আসেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশে বা আমেরিকাতে
অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না। আমি বলতেছি আমার কোনো রোগই নেই। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। আমার তো অনেকগুলো রোগ ছিল। আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল, আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি। পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছি, দিনে দিনে ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না। দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন, আবার তাও কন্ট্রোল হচ্ছে না। ডাক্তারে দেখালাম এখানে, উনি আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, ইনসুলিন ছাড়াই। তারপরে 5 দিন 7 দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেশার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে।